This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রভাত, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আবারও বিএনপি নেতার হাস্যকর যুদ্ধ জিগির। হ্যাঁ, হাস্যকরই বলছি। লুঙ্গি গুটিয়ে দিল্লি দখলের হাস্যকর হুঁশিয়ারি। একবার লুঙ্গি মালকোচা মারলে দিল্লি পর্যন্ত ধাওয়া। রাফাল যুদ্ধ বিমান নিয়েও হাস্যকর চ্যালেঞ্জ বিএনপি নেতার। ভারতীয় অভিনেত্রীদের কুরুচিকর কটাক্ষ বিএনপি নেতার। ভারতীয় অভিনেত্রীদের স্বল্প বসনা বলে কটাক্ষ। প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের আঙুল কাটার হুঁশিয়ারি বিএনপির যুগ্ম মহাসচিবের। শুনুন। রাফায়েল বিমানের ভয় দেখায়। আরে ভাই, আছে কয়টা রাফায়েল বিমান? ওটার কাজ কি? বোমা বহন করা। এই যে বীর বাংলাদেশিদের ওই জন্যে ভয় দেখায় কি জানেন? রাফায়েল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে দেব। তাহলে বোঝেন, আমাদের টয়লেট করতে রাফায়েল বিমান লাগে, আর আপনাদের তো টয়লেট আসলেই রাস্তার ধারে বসে পড়েন, নিজেরা চলতে পারেন না। আপনাদের নায়িকারা শরীর সংক্ষিপ্ত কাপড় পরে সেটা প্রদর্শন করে যা টাকা কামাই তাই দিয়ে চলেন। মনে রাখবেন, আমরা যদি একবার লুঙ্গিটা মালকাছা মারি, কি লুঙ্গিটা যদি একবার মালকাছা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। বাংলাদেশকে কিন্তু দুর্বল ভাববেন না। যদি আঙুল তোলেন, বলে রাখি, সেই আঙুল কিন্তু আমরা কেটে দেব। শুনলেন তারা কি বলছেন? হ্যাঁ, আবারও বলছি, হাস্যকর। বাংলাদেশের নেতারা যাই বলুন, তাদের জায়গা বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। কিভাবে কি বলে শুনুন। আরে তোদের উপরে আমরা নির্ভর করি না, রাজাকারের নাতি। আমাদের উপর তোরা নির্ভর করেন। মোল্লা ইউনুস, ভালো করে শুনে রাখো, আমরা ৯৭টা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না। ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফরাক্কা দিয়ে না পাঠালে ৮০ গ্রামে আলো জ্বলবে না বলে ৪ ঘন্টায় কলকাতা দখল করব। আছে কিছু তোদের? হাসিমারাতে ৪০টা রাফেল আছে, আরো বহু জায়গায় আছে, কাছাকাছির নামটা বললাম। মাত্র ২টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। বিএনপির এই যুগ্ম মহাসচিব তিনি একা নন। এরকম হাস্যকর কথা এর আগেও বলতে শোনা গিয়েছে ওপারের নেতাদের। ভারত দখলের দিবা স্বপ্নেও দেখেছেন অনেক মৌলবাদী নেতা। শোনাই। তুমি যদি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকো, জিয়ার হত্যাকাণ্ডের সাথে, তুমি কি কারণে পলাচ্ছিলা? যে ভারত ১৫ বছর বাংলাদেশকে গাবি হিসেবে ব্যবহার করেছে, সে ভারতে গিয়ে আশ্রয় নিল। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। বিশ্বজুড়ে কোণঠাসা হলেও মৌলবাদীদের কট্টর হুঁশিয়ারি বহাল তবিয়তে রয়েছে। আবারও ভারত দখলের ফাঁকা বুলি ছড়িয়ে দেওয়ার গরম চেষ্টা। আবারও ভারত দখলের ফাঁকা বুলি ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম সেই চেষ্টা করলেন। দরকার হলে গোটা ভারত দখল করা হবে, এই হুমকিতেই থামেননি মৌলবাদী নেতা। ভারত দখলের কারণ বলতে গিয়ে আজব যুক্তিও সাজিয়েছেন। শুনুন তার যুক্তি, আজব যুক্তি। ভারত যখন ব্রিটিশরা নেয় তখন মুসলিমরা ছিল শাসক। ব্রিটিশরা নবাব সিরাজ থেকে নিয়েছে বাংলা, বিহার, উড়িষ্যা, আর সমগ্র ভারত নিয়েছে মোগল থেকে। বাংলাদেশও ব্রিটিশরা নিয়েছে মুসলমানদের থেকে এবং ভারতও নিয়েছে মুসলমানদের থেকে। আমরা আবার ফেরত চাইব, যেহেতু আমরা আমাদের সাম্রাজ্য, মানে ভারত মুসলিম শাসক ছিল না। হাদিস এটা আছে যে আবার একবার মুসলিমরা ভারতের শাসক। তোমার কোনো ফরক না, তুমি যে বাহ্যিক উঠাইবে ওগুলি ভয় করি না।
আমাদের হাতিয়ারগুলি মঙ্গলা শনির বেল্টে। যাই হোক, আপনাদের শোনালাম কট্টর মৌলবাদী এই সব নেতাদের বক্তব্য। হাস্যকর বলছি ঠিকই, কিন্তু আমি অন্ততপক্ষে বুঝতে পারলাম না তারা এই সময় এই ধরনের হাস্যকর বিবৃতি কেন দিচ্ছেন। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। দীপাঞ্জনবাবু, আপনাকে স্বাগত জানাই, সুপ্রভাত। আমি শুভজিৎ কথা বলছি স্টুডিও থেকে। আমরা হাস্যকর বলছি ঠিকই, কিন্তু তারা নিজেরা কি বুঝতে পারছেন না যে বারবার তারা যে স্টেটমেন্টগুলো দিচ্ছেন, যে মন্তব্যগুলো করছেন, কতটা হাস্যকর, এবং এই সময় দাঁড়িয়ে এটার কি প্রচ্ছন্নে অন্য কোনো উস্কানিমূলক ইঙ্গিত বা অন্য কোনো স্ট্র্যাটেজি বা অন্য কোনো বিষয় ভাবনা থাকতে পারে? আপনার অভিজ্ঞতা কি বলে? শুভজিৎ, তুমি একদম ঠিক কথাটাই বললে। এখানে একটা অন্য স্ট্র্যাটেজি রয়েছে। প্রক্সিবাদ যারা করে, টেরোরিজম, তারা সবসময় ডিসেপটিভ প্রোপাগান্ডাতে খুব বিশ্বাস করে। লোককে প্রতারণা করা, লোককে বিভ্রান্ত করার যে প্রচার, এই যে দেখছেন কিছুদিন আগে বললো 3 দিন কলকাতা দখল করবে, সমস্ত রাস্তায় বৃদ্ধ সমস্ত প্রাক্তন সেনানীরা লাফাতে জাপাতে শুরু করলো, কখনো মাহফুজ আলম কিছু বলছে, কখনো নতুন ম্যাপ বার করছে। এগুলো কিছু না, এগুলো এক ভারতকে প্রভোগ করা, প্ররোচনা দেওয়া। যদি ভারত কোনোভাবে বাংলাদেশকে আক্রমণ করে কোনোভাবে, তাহলে ওরা কিন্তু সারা পৃথিবীর কাছে গিয়ে কান্নাকাটি করবে যে বাংলাদেশ বিপন্ন, ভারতের মতো বড় রাষ্ট্র আক্রমণ করছে। দ্বিতীয়ত, যেটা খুব পপুলার, জিহাদের জন্য ইসলাম বিপন্ন, ইসলাম খতরে পে হ্যায়। নাও এটা জিহাদের ডাক, এবং তার জন্য এই বিভ্রান্তিমূলক প্ররোচনাগুলো দিচ্ছে যাতে সাধারণ মানুষ, ভারতবর্ষের মানুষ হাসি ঠাট্টা তামাশা এগুলো নিয়ে ব্যস্ত থাকবে। আসল কাজটা যেটা করার, সেটা কিন্তু ওদের স্লিপার সেলরা করতে শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন মাঝে মাঝে বেরিয়ে আসছে টেরর নিয়ে আউটফিট বা টেরর নেটওয়ার্কের কাজ। এটা কিন্তু খুব হাসলেও চলবে না, আমাদের একটু সিরিয়াসলি নিতে হবে। ধমকিগুলোকে আমি পাত্তাই দিচ্ছি না। ওরা জানে ওরা কোথা থেকে বলছে, আর ওরা চাপের মধ্যে রয়েছে। চীন ওদের হাত ছেড়ে দিয়েছে, আর 20 তারিখ ডোনাল্ড ট্রাম্প আসলে আমেরিকার কি বিদেশ নীতি হবে সেটা ওরা খুব ভালো করে জানে। এগুলোকে আমি খুব বেশি মজা হিসাবেও নিচ্ছি না, আর খুব বেশি চিন্তিতও নই। এটা একটা খুব নোন ট্যাকটিক্স, এরা ওরা করবেই। বেশ, ধন্যবাদ দীপাঞ্জন বাবু। কথা বলছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। হ্যাঁ, হাস্যকর মন্তব্য বটে, কিন্তু তার অভিজ্ঞতা দীপাঞ্জন বাবু তিনি বলছিলেন যে এটা স্ট্র্যাটেজিক। তার কারণ এই মুহূর্তে তাদের এই মন্তব্য, এই ধরনের মন্তব্য হাস্যকর হলেও হেসে উড়িয়ে দিলে চলবে না। তার কারণ এই ধরনের মন্তব্য ছুড়ে দিয়েও তারা নানা রকম কৌশলে তারা এখানে ইনফিলট্রেশন, অনুপ্রবেশের চেষ্টা করছে এবং জঙ্গি জাল বিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সেই বিষয়টা শক্ত হাতে প্রতিহত করার জন্য ভারত প্রস্তুত। অন্যদিকে আরও এক বিএনপি নেতা রিজভি, তিনি কি বলছেন, তিনি প্রথম থেকে কি কি বলে এসেছিলেন, একবার ক্রোনোলজিক্যালি আপনাদের শোনাই। স্বনির্ভর, আমার এখানে পেঁয়াজ হয়, ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি। ইন্ডিয়ান শাড়ি ভারতের শাড়ি কিনবে না, ভারতের সাবান কিনবে না, ভারতের কোনো মশলা কিনবে না। আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদের। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। এই রক্ত আমাদের মাঝে নেই।